হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা জানিয়ে আমাদের দৈনন্দিন শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায়ের অন্তর্গত 15 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। আপনারা সকলের সাথে থাকবেন। শ্লোকটি খুবই গুরুত্বপূর্ণ শ্লোক এবং এই শ্লোক নিয়ে বর্তমানে অনেক সোসাইটির ভিতরে বিভিন্ন ধরনের বিভ্রান্তি রয়েছে। তো আজ আমরা শিল প্রভুপাদের দ্বারা সেই বিভ্রান্তি নিরসন করার চেষ্টা করব। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক নম্বর 15। কর্ম ব্রহ্মোদ্ভবম বিদ্ধি ব্রহ্ম অক্ষরম সমুদ্ভবম তস্মাৎ সর্বগতম ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম। কর্ম ব্রহ্মোদ্ভবম বিদ্ধি ব্রহ্ম অক্ষরম সমুদ্ভবম তস্মাৎ সর্বগতম ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকে শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব, আস্বাদন করব, হৃদয়ঙ্গমের চেষ্টা করব। অনুবাদ: যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে। অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। আর একবার পড়ছি। যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে। অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন প্রভুপাদের আমাদের শিল প্রভুপাদ কর্তৃক যে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই যে শ্লোক সেই শ্লোকের অন্তর্গত যে ভাব সেই ভাব আমরা হৃদয়ঙ্গমের চেষ্টা করব। তা আসলে প্রথমে যে জিনিসটা বলেছিলাম, যে বিষয়টি বলেছিলাম, প্রচার কার্যে থাকার কারণে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির সাথে বিভিন্ন ভাবধারা নিয়ে কথাবার্তা হয়, আর তখন তারা তাদের স্ব ভাব ব্যক্ত করেন। এখানে এই ব্রহ্ম শব্দটি ব্যবহার হওয়ার কারণে অনেকে পরমেশ্বর ভগবানের পরমেশ্বরত্ব স্বীকার না করে তারা ব্রহ্ম শব্দটি ব্যবহার করেন। শ্রীমদ্ ভাগবতমে এ বিষয়ে খুব সুন্দর একটি শ্লোকে নিরসন দিয়েছেন। বদন্তি তত্ত্ববিদ যদ্জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানীতি শব্দতে। বদন্তি তত্ত্ববিদ, তত্ত্ববিদগণ বলে থাকেন, যদ্জ্ঞানম অদ্বয়ম, সেই একমাত্র জ্ঞান, তাকে কি নামে ডাকে? ব্রহ্মেতি, ব্রহ্মা নামে, ব্রহ্ম নামে। ব্রহ্মা নয়, ব্রহ্মা মানে এই জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা। কিন্তু ব্রহ্ম মানে পরমেশ্বর ভগবান। ব্রহ্মেতি পরমাত্মিতি, পরমাত্মা বলেও তাকে ডাকা হয়। ভগবান ইতি শব্দতে, ভগবান বলেও তাকে ডাকা হয়। তাই যিনি ব্রহ্ম তিনি হচ্ছেন পরমাত্মা, তিনি হচ্ছেন ভগবান। তো এখানে
ব্রহ্ম শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে এই শ্লোকে? একবার, দুবার, তিনবার। এখন এই তিনবার ব্রহ্ম মানে তিনের জায়গায় কি একই মিনিং? শিলা প্রভুপাদ বলছেন না। একই সেন্টেন্সে বা একই শ্লোকে তিনবার একই শব্দ ব্যবহার হওয়ার মানে হচ্ছে তিন ধরনের ব্যাখ্যা, সেখানে তিন ধরনের শব্দগত মিনিং আছে। যেমন প্রথমে বলেছে কর্ম ব্রহ্মোদ্ভবম। এখানে কর্ম বলতে শাস্ত্রোক্ত কর্ম। এই শাস্ত্রোক্ত কর্ম কোথা থেকে এসেছে? বলছে বেদ থেকে, অর্থাৎ প্রথম যে ব্রহ্ম সেটা বেদ। প্রথম ব্রহ্ম বেদ। ব্রহ্মোদ্ভবম বিদ্ধি, কারণ কর্ম এর আগেও বলা হয়েছে, হ্যাঁ, যজ্ঞ কর্ম সমদ্ভবা, যজ্ঞ কর্ম থেকে। আর কর্ম হচ্ছে নিয়তম কুরুকর্ম, অর্থাৎ শাস্ত্রোক্ত কর্ম। তাই শাস্ত্র মানে হচ্ছে হ্যাঁ বেদ। বেদ হচ্ছে আমাদের সর্বোচ্চ শাস্ত্রগ্রন্থ, সর্বোচ্চ জ্ঞান। এখন এই কথা শোনার পরে অনেকে আবার তাড়াতাড়ি বেদ পড়ার চেষ্টা করে। তো গুরুকুল যে আমাদের সিস্টেম পড়াশোনার, সেই সিস্টেম অনুযায়ী বেদ পড়তে গেলে আপনাকে প্রথমে ক্রমশ, যেমন আমাদের জড়জগতে পিএইচডি লেভেল বা মাস্টার ডিগ্রি লেভেল হচ্ছে হায়েস্ট পড়াশোনা। তো সেখানে যেতে গেলে শুরু করতে হয় অন থেকে। এখন তো দেখি আমরা কি যেন 1 কেজি 2 কেজি থেকে শুরু করে নার্সারি। তো যাই হোক, অন থেকে শুরু করতে হয়, 1 2 3 4 5 এভাবে যে একসময় গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, তারপর পিএইচডি করতে হয়। তো একইভাবে বেদ আমাদের সর্বোচ্চ জ্ঞান, এটা সত্য। বেদ আমাদের সব কিছু, এটা সত্য। কিন্তু এই বেদ পর্যন্ত যেতে গেলে বেদ যেভাবে আমাদের কাছে নেমে এসেছে সেই ক্রমশ ধারাটিও আমাদের দেখতে হয়। বেদের পরে বেদান্ত। বেদকে ব্যাখ্যা করা হয়েছে উপনিষদে, 108টা উপনিষদ। তারপরে বেদের আরেকটা শাখা চলে গিয়েছে পুরাণ, 18টা পুরাণ, 18টা উপপুরাণ, আরও 18টা অনুপুরাণ আছে, 54টা পুরাণ, মহাভারত, রামায়ণ, শ্রীমদ্ ভাগবত গীতা, উপনিষদের সারাতিসার। এই সব কিছু উপরে যখন আপনার পূর্ণ জ্ঞান চলে আসবে গুরু পরম্পরা ধারায়, তখন আপনি বেদ পড়ার জন্য উপযুক্ত হবেন। এবং বেদেরও যে 4টা বেদ, সেই 4টা বেদেরও ক্রমশ যে পন্থা, সেই পন্থায় একটা বেদ কমপ্লিট করে আরেকটা বেদ, আরেকটা বেদ কমপ্লিট করে আরেকটা বেদ। এইভাবে বেদ অধ্যয়ন করলে তখন আপনি বৈদান্তিক, 1 বেদী, 2 বেদী, ত্রিবেদী, চতুর্বেদী। তো এভাবে আপনার এক একটা ডেজিগনেশন লাগতে থাকে। তো বলার উদ্দেশ্য হচ্ছে শাস্ত্রকে বোঝার চেষ্টা করতে হবে, শাস্ত্রকে পড়ার চেষ্টা করতে হবে গুরু পরম্পরা ধারার মাধ্যমে। তো কর্ম কোথা থেকে উদ্ভূত হয়? শাস্ত্র থেকে। শাস্ত্র অর্থাৎ ব্রহ্মোদ্ভবম, বেদ থেকে তৈরি হয়েছে। আমাদের যত শাস্ত্রগ্রন্থ তা সবই বেদ থেকে এসেছে। এটা এইটুক যে কর্ম ব্রহ্মোদ্ভবম বিদ্ধি জানবে, অর্থাৎ বেদ থেকে শাস্ত্র, শাস্ত্র থেকে কর্ম এসেছে। এবার পরে বলছে ব্রহ্ম অক্ষরম সমদ্ভবম। হ্যাঁ, এই ব্রহ্ম, পরবর্তী ব্রহ্ম বলছে যে বেদ কোথা থেকে আসছে? অক্ষরম, এক অক্ষর যেটাকে বলা হয় ওম। হয়তো যেভাবে উচ্চারণ করার কথা সেভাবে আমার হচ্ছে না। ওম অক্ষর থেকে, পরমেশ্বর ভগবানের, হ্যাঁ, পরম ব্রহ্ম, সেই এক অক্ষর থেকেই এই বেদ সৃষ্টি হয়েছে, ওম। তারপরে বলা হচ্ছে তস্মাৎ সর্বগতম ব্রহ্ম। এখানে যে ব্রহ্ম বলা হচ্ছে সেই ব্রহ্ম হচ্ছে ব্রহ্ম বা ভগবান। তারপর বলা হচ্ছে যে নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিত, অর্থাৎ যজ্ঞে সবসময় ভগবান অবস্থান করছে। অতএব
সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছে। এই যে অনেকে বলে না কর্মই ধর্ম, এই হচ্ছে সেই কর্মই ধর্ম। যাদের ভিতরে সেই ধারণা বদ্ধমূল আকারে আছে যে কর্মই ধর্ম, এই হচ্ছে সেই কর্মই ধর্ম। কর্মের মধ্যেই ধর্ম আছে, কর্মের মধ্যেই ভগবান আছে। কিন্তু এই শ্লোকটা বুঝতে হবে, যদি আপনার কর্ম শাস্ত্রোক্ত কর্ম হয়, যদি আপনার কর্ম বেদ দ্বারা নিয়ন্ত্রিত হয়, যদি আপনার কর্ম বেদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আপনার বর্ণাশ্রম অনুযায়ী কর্ম হয়, তবে সেই কর্মের মধ্যেই ভগবান লুকিয়ে আছে এবং সেই কর্মের মধ্যেই আপনার জীবনের মুক্তি লুকিয়ে আছে। শিলা প্রভুপাদ এই শ্লোকের সুন্দর ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছেন, যজ্ঞার্থাৎ কর্মণ, এর আগে বলা হয়েছে, এর আগের শ্লোকে বলছেন যে যজ্ঞার্থাৎ কর্মণ, যজ্ঞের নিমিত্তে কর্ম করো। যজ্ঞার্থাৎ আমরা আমাদের নিজেদের খেয়াল খুশি মতো আমরা কর্ম করতে পারবো না। এটা আমাদের জন্য অন্যত্র লোকায়ম কর্মবন্ধন, অন্য কোনো ধরনের আমরা আমাদের পছন্দ মতো যদি কর্ম করি তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই কর্মবন্ধন প্রাপ্তি হয়। আপনি নিশ্চয়ই চান না আপনার হাত পা কেউ বেঁধে রাখুক, এই জগতে কেউই চায় না। যেহেতু আমরা বন্ধন চাই না, তাই আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যজ্ঞ অর্থাৎ কর্মণ, যজ্ঞের নিমিত্ত কর্ম করো। এই যজ্ঞের মধ্যেই নিত্যম ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম, এই যজ্ঞের ভিতরেই ভগবান আছে। আপনি সঠিকভাবে কাজ করুন, সঠিকভাবে মানে শাস্ত্রোক্তভাবে কাজ করুন, সেটিই যজ্ঞ, আর তার ভিতরেই ভগবান আছে। সেখানে আপনি ভগবানকে পাবেন, আপনি আস্বাদন করতে পারবেন, আপনি রিয়েলাইজ করতে পারবেন। আপনার রিয়েলাইজেশনে আসবে যে আপনি ভগবানের সান্নিধ্যে আছেন, আপনি ভগবানের শরণে আছেন, শরণাগত আছেন। শরণাগত তো অনেক সময় অনেক ব্যক্তি তারা কি করে, বিপদে পড়ে ভগবানের শরণাগত হয়। কিন্তু এই ধরনের শরণাগতকে বলা হয় যে এরা ঠিক বিপদে পড়লে ভগবানের কাছে আসে, আর যখন বিপদ কেটে যায় তখন আবার ভগবানকে ভুলে যায়। তরলা ভক্তি, বিপদের পাত্রে পড়লে ভগবানকে ডাকে, বিপদের পাত্র থেকে উঠে গেলে আবার ভগবানকে ভুলে যায়। এই ধরনের ভক্তি একটা পর্যায়ের জন্য ঠিক নয়, আর এর মাধ্যমে ভগবানকে প্রাপ্তিও হয় না। নিষ্ঠা সহকারে, দৃঢ় নিশ্চয়, দৃঢ়ব্রতা কীর্তয়ন্ত সততম কীর্তয়ন্ত যতন্তশ্চ দৃঢ়ব্রতা, অত্যন্ত যত্নের সহিত এবং দৃঢ়তার সহিত সবসময় ভগবানের নাম কীর্তন করা উচিত, এভাবে শাস্ত্রের সিদ্ধান্ত। তো বলছে যে শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য যে কর্ম করা হয় সেটি হচ্ছে যজ্ঞ। সেই কথা এই শ্লোকটিতে আরো স্পষ্টভাবে বলা হয়েছে। এর আগে যে শ্লোকটি বলা হয়েছিল যজ্ঞ অর্থাৎ কর্মণ, অর্থাৎ মেবি 13 নম্বর শ্লোক না 11 নম্বর শ্লোক, নয় নম্বর শ্লোকে যজ্ঞ অর্থাৎ কর্মণ, এখানে ওই শ্লোককে আরো বেশি মানে জোর দেওয়া হচ্ছে। যজ্ঞ অর্থাৎ কর্মণকে আরো বেশি জোর দিয়ে স্পষ্ট করে বোঝাচ্ছে কিভাবে যজ্ঞের ভিতরে তুমি ভগবানকে পাবে। কর্ম ব্রহ্ম ভবম বৃদ্ধি, কর্মকে বেদ থেকে তৈরি হয়েছে তো জানবে, আর বেদ অক্ষর থেকে ওম। আর আপনারা জানেন যারা ধ্যান করে তারা ওমকারী হচ্ছে ভগবান। হ্যাঁ, এটা সত্য, ওমকার ভগবান, কিন্তু তার উপরেও ভগবানের প্রেমময়ী সেবার ক্ষেত্রে ভগবানের সাকার রূপেও ভগবানের সেবা করা যায়। যজ্ঞপুরুষ শ্রী বিষ্ণুর সন্তুষ্টির জন্যই যখন আমাদের কর্ম করতে হয় তখন আমাদের কর্তব্য হচ্ছে বেদের নির্দেশ অনুসারে সমস্ত কর্ম সাধন করা। শিল প্রভুপাদ সেই কথাটিই বলছেন। বেদের নির্দেশ অনুযায়ী আমরা খামখেয়ালিভাবে বা খেয়াল খুশিভাবে বা আমাদের মন যেভাবে চাইছে সেভাবে আমরা না চলি, আমরা সেভাবে চললে আমাদের কোনো লাভই হবে না। একটা অপারেশন থিয়েটারেও
বিভিন্ন মাসেল কাটার জন্য বিভিন্ন রুলস আছে। এক্সপার্ট ডাক্তার মানে যেমন তেমন করে কেটে দিতে পারবে না, তাকেও একটা রুলস ফলো করতে হয়। প্রত্যেকে একটা রুলস ফলো করে চলতে হয়। একটা পুলিশ, তাকেও রুলস ফলো করতে হয়। একজন নেতা সর্বময় ক্ষমতার অধিকারী হওয়ার পরও তাকেও রুলস ফলো করতে হয়। দেখবেন অনেক নেতা প্রেস কনফারেন্সে এসে অনেক কথা বলতে পারবে না, পার্টির নির্দেশ যে তুমি এত এইসব বিষয়ে কোনো মন্তব্য করবে না। 100% স্বাধীনতা কিন্তু নেই। সবাইকে আমাদের নিয়মের অধীন থাকতে হয়। আমরা যখন একটা পরিবারে থাকি তখন পরিবারের যিনি সর্বময় কর্তা, তার অধীনে থাকতে হয়। তো ঠিক তেমনি আমার আপনার কর্ম, আপনি জড়জগতেও যদি কোনো কোম্পানিতে কাজ করেন, সেখানেও আপনি আপনার অফিসের নিয়মের বাইরে চলতে পারবেন না। তাহলে ভগবানের যে কর্ম আপনি করতে চাইছেন, সেটা ভগবানের নিয়মের বাইরে কেন হবে? সেখানে আমরা এই কর্মটি না করার জন্য বিভিন্ন ধরনের মনোভাব ব্যক্ত করি। ধর্ম আমার মনের ভিতরে, এটা সত্য, ধর্ম আপনার মনের ভিতরেই। কিন্তু ধর্ম মানে আপনার সব কিছু নয়। আপনি যখন নিয়ম অনুযায়ী চলবেন, আপনার মনের ভিতরেও থাকবে, আপনার বাহ্যিকতাও থাকবে। ধর্মকে বোঝার চেষ্টা করতে হবে। যেমন ইচ্ছা তেমন বললে হবে না, তো যা ইচ্ছা হয় তাই করবেন, হবে না। শাস্ত্রে যেভাবে বলেছে আপনি সেভাবে চলবেন। এখন কথা হচ্ছে, তাহলে কি সকলকেই শাস্ত্র পড়তে হবে? হ্যাঁ। প্রশ্ন আসে, যারা পড়তে পারে না তারা শ্রবণ করবে। এবার প্রশ্ন আসে, যারা শ্রবণ করবে, শ্রোতা তো ঠিক আছে, শিখতে চায়, যদি পাঠক ঠিক না থাকে, পাঠক যদি উল্টোপাল্টা বোঝায়, যেমন আমি একভাবে বোঝাচ্ছি, আরেকজন যদি আরেকভাবে বোঝায়, তো তাতে তার যে শ্রোতা, তার দোষ কি? আমার কথা শুনে একজন ব্যক্তি এইভাবে চললো, ঠিক একই শ্লোকের আরেকজন বক্তার কথা শুনে আরেকজন আরেকভাবে চলছে, এতে শ্রোতার দোষ কি? এখানে দোষ পাঠকের। এই জন্য পাঠক ঠিক রাখতে হবে। পাঠক ঠিক রাখতে গেলে আমাদের কি দেখতে হবে? গুরু পরম্পরা দেখতে হবে। গুরু পরম্পরায়, অর্থাৎ আমরা, এটা হচ্ছে কৃষ্ণের বই, তো কৃষ্ণের পরম্পরায় কে আছে? কৃষ্ণের যে একটা গুরু পরম্পরা, সেই গুরু পরম্পরায় কে আছে? তার কাছ থেকে নিতে হবে। এভাবে যদি, যেমন আমরা কেমিস্ট্রি শিখতে চাই, তো কেমিস্ট্রি শিখতে গেলে আপনি যদি ফিজিক্সের টিচারের কাছেও কেমিস্ট্রি শিখতে পারবেন, এমন নয় যে পারবেন না। ম্যাথমেটিক্সের টিচারও কেমিস্ট্রি শেখাতে পারবে, এমন নয় যে পারবে না। কিন্তু পারফেক্টলি কে শেখাতে পারবে? যিনি কেমিস্ট্রির গুরু পরম্পরা আছে। কেমিস্ট্রির গুরু পরম্পরা মানে যিনি নিজে কেমিস্ট্রি নিয়েই শুধু পড়াশোনা করেছেন এবং তার টিচারও কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছে এবং তার টিচার কেমিস্ট্রি। এইভাবে যে পরম্পরা তৈরি হয়, এটাকে বলে পরম্পরা। ঠিক তেমনি যদি আমরা গীতা শিখতে চাই, তাহলে আমাদের গীতার যে পরম্পরা, সেই পরম্পরা আমাদের লক্ষ্য রাখতে হবে। কৃষ্ণ থেকে, কৃষ্ণের পরে ব্রহ্মা, ব্রহ্মার পরে নারদ, হ্যাঁ, নারদের পরে নারদের যে সকল বেদব্যাসজি, বেদব্যাসজির পরে যে পরম্পরায় শিষ্য এসেছে, এটা যাদের আছে তাদের জ্ঞানে এক, কারণ পরম্পরায় জ্ঞান কখনো পরিবর্তন হয় না। দেখবেন শিল প্রভুপাদের আমরা মাধ্যমে, আমাদের গুরুদেবের মাধ্যমে আমরা যুক্ত হয়েছি। এই জন্য আমরা শিল প্রভুপাদের কথার বাইরে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের কথার বাইরে, ভক্তিবিনোদ ঠাকুরের কথার বাইরে আমরা কোনো কথা বলতে পারছি না, আমরা কোনো মিনিংও করতে পারছি না। এটাকে বলা হয় পরম্পরা। অনেকে বলে না সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, না, সময়ের সাথে সাথে জ্ঞান পরিবর্তন হয় না। সময়ের সাথে সাথে দুধের কালার পরিবর্তন হয়েছে? হয়নি তো। সময়ের সাথে সাথে গাছের যে সবুজ কালার, সেটা কি পরিবর্তন হয়েছে? গোলাপ ফুলের কালার পরিবর্তন হয়েছে? রজনীগন্ধার কালার পরিবর্তন হয়েছে? কোনো কিছুই পরিবর্তন হয়নি। সময়ের সাথে সাথে শুধু মানুষ আস্তে আস্তে উচ্ছৃঙ্খল হয়েছে, আর সেটাকেই সে পরিবর্তন ভাবছে, যেটাকে কলির প্রভাব বলা হয় শাস্ত্রে। কিন্তু মানুষ এটা বুঝতে পারছে না। কি পরিবর্তন হয়েছে? ঘাসের কালার পরিবর্তন হয়েছে? হয়নি তো। মাটির অবস্থা পরিবর্তন হয়েছে? হয়নি তো। আকাশের কালার চেঞ্জ হয়েছে সময়ের সাথে সাথে? কোটি কোটি বছর আগেও আকাশ নীল ছিল, এখনো আকাশ নীল।
কি পরিবর্তন হয় সময়ের সাথে সাথে? সময়ের সাথে সাথে শুধু মানুষ উশৃঙ্খল হয়। তাই মানুষকে সুশৃঙ্খল করার জন্য ফিক্সড রুলস দরকার। ধর্ম এই জন্য পরিবর্তন হয় না। কেন্দ্র যদি না থাকে, কেন্দ্রের সাথে যদি যুক্ত না থাকে, তাহলে সে কখনো সুন্দরভাবে চলতে পারে না। কেন্দ্র যদি নড়বড়ে হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির জীবন নড়বড়ে হয়ে যায়, সে ব্যক্তির জীবন পরিবর্তন হয়ে যায়। তাই কেন্দ্র হচ্ছে আমাদের ধর্ম। যদিও আমরা একটু এপাশ ওপাশ হতে চাই, ধর্ম আমাদেরকে আবার ঠিকভাবে কেন্দ্রে চলে আসে। যাদের কথা, যাদের ভাষ্য অনুযায়ী যে পৃথিবী সূর্যের চারিদিকে একটা নির্দিষ্ট অক্ষের উপরে ঘুরছে, কোটি কোটি বছর হয়ে যাওয়ার পরেও সে কি তার অক্ষ চেঞ্জ করেছে? পৃথিবী তার ঘূর্ণন গতি চেঞ্জ করেছে? যারা বলে আর কি, যদিও আমাদের মত অনুযায়ী এটা ঠিক না, কিন্তু যারা বলে, এটা কি পরিবর্তন হয়েছে? হয়নি তো। গ্রহ উপগ্রহ তার ঘূর্ণন গতি কি পরিবর্তন করেছে? তার পথ কি পরিবর্তন করেছে? কোনো কিছুই পরিবর্তন হয়নি। তাহলে আপনি কেন ভাবছেন যে সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হচ্ছে? সময়ের সাথে সাথে আমরা অধার্মিক হচ্ছি, আর অধার্মিক হওয়াটাকে আমরা পরিবর্তন ভাবছি এটাই আমাদের জন্য আমরা অত্যন্ত মডার্নাইজড হচ্ছি। না, মডার্নিটি কিলস অর সিভিলাইজেশন একটা বই গ্রন্থ আছে, পড়বেন, খুব মজার গ্রন্থ, ভক্তি রাঘব স্বামী গুরু মহারাজের লেখা। দৈব বর্ণাশ্রম ডিপার্টমেন্টে যাবেন, যখন স্কুলে আসবেন দৈব বর্ণাশ্রম ডিপার্টমেন্টে যে এই গ্রন্থটা, যারা অন্তত কমসে কম ইংরেজি পড়তে পারেন, মডার্নিটি কিলস অর সিভিলাইজেশন, এটা পড়বেন। সেই জন্য বেশি আল্ট্রা মডার্ন হওয়ার দরকার নেই, ন্যাচারাল থাকুন, সুন্দর থাকতে পারবেন। বেদে সমস্ত কর্মপদ্ধতির বর্ণনা আছে, সমস্ত কর্মপদ্ধতির বর্ণনা আছে। যে কর্ম বেদে অনুমোদিত হয়নি তাকে বলা হয় বিকর্ম বা পাপকর্ম। যে কর্ম বেদে বলা হয়নি, আপনার আমার জন্য যে কর্ম বেদে বলছে না যে না তুমি এই কর্মটি করো, না না আমার এটা ভালো লাগছে না, আমি এই কর্মটি করব, তো এটা পাপ কর্ম। যিনি ব্রাহ্মণ গুণসম্পন্ন তিনি যদি শুদ্ধের কাজ করেন তাহলে সেটা পাপকর্ম। ধরুন বিষয়টাকে আরো পরিষ্কার করা যেতে পারে এভাবে, একজন ব্রাহ্মণ, সত্যিকারের ব্রাহ্মণ, মন থেকেই ব্রাহ্মণ, উচ্চশিক্ষিত, যেহেতু ব্রাহ্মণ, সমাজের মাথা বলা হয়, রূপক শব্দ এটা সমাজের, যেমন একটা বডিকে সমাজ ভাবা হচ্ছে, তো সব থেকে মাথা হচ্ছে হেডকোয়ার্টার, মাথা দ্বারাই সবকিছু পরিবর্তন মানে নিয়ন্ত্রিত হয়, তাই ব্রাহ্মণকে সমাজের মাথা বলা হয়। এবার যিনি সত্যিকারের ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ গুণসম্পন্ন, তিনি যদি হঠাৎ চাকরি করেন তো সেটা তার জন্য পাপ কর্ম। কারণ ব্রাহ্মণ এইভাবে মাথা কখনো কারো কাছে নত করবে না, কৃষ্ণের কাছে ছাড়া, ভগবানের কাছে ছাড়া, দেবতাদের কাছে ছাড়া মাথা কখনো নত করবে না। এটাই হচ্ছে এখানকার শিক্ষা, যে বেদে তো ব্রাহ্মণের জন্য এই কর্ম করা বলাই হয়নি। শুধুমাত্র আহার নিদ্রা ভয় মৈথুনের জন্য সে তার বংশের পরিচয়কে নষ্ট করে দেবে, সে তার বংশের ঐতিহ্যকে নষ্ট করে দেবে। তাই যে বংশের ঐতিহ্য নষ্ট করে দেবে সে কি বলা হচ্ছে, নিত্য নরকে বাস করবে। ঠিক একইভাবে ক্ষত্রিয় গুণসম্পন্ন ব্যক্তি, ক্ষত্রিয় যার ভিতরে সেই ধরনের গুণ আছে, সে যদি এবার বিভিন্নভাবে শাস্ত্র কথা বলে বেড়ায় তাহলে সেটাও তার জন্য পাপ হবে। শুদ্ধরাও যদি এরকম ক্ষত্রিয়ের কাজ করে, আজকে দেখবেন সমাজে প্রশাসন থাকলেও প্রশাসনরা সঠিকভাবে কাজ করছে না। কেন কাজ করছে না? কারণ তাদের ভিতরে, প্রশাসনে যারা আছে তাদের ভিতরে ভয় আছে। ভয় কাদের ভিতরে থাকে জানেন? শূদ্রের ভিতরে। ক্ষত্রিয়ের ভিতরে ভয় থাকে না। যিনি ক্ষত ত্রায়ত ইতি ক্ষত্রিয়, সমাজের যে সমস্যা, সেই সমস্যা বা ক্ষত সেটাকে যে ঠিক করতে পারে তিনিই হতেন ক্ষত্রিয়।
তাই তার ভিতরে কোনো ভয় থাকে না। তাই যখন তার ভিতরে ভয় থাকে না, মৃত্যুর ভয় থাকে না, পরিবারের এইসব বিষয় সে এইসব বিষয় ভাববে না। সে শুধু ভাববে যে আমি সমাজের জন্য কতটা ভালো করব। তখন সে ঘুষ খাবে না, আর তখন তার দ্বারা সমাজের বা ওই প্রশাসনিক চেয়ারের কোনো ক্ষতি হবে না। তার দ্বারা নিয়ন্ত্রিত, তার দ্বারা আশ্রিত সকল জনগণ খুব সুন্দরভাবে থাকবে, সুন্দরভাবে বসবাস করবে। তাই বেদের নির্দেশ অনুযায়ী সমস্ত কর্ম করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। সত্যিকারের বুদ্ধিমত্তা হচ্ছে বেদের আইন অনুযায়ী চলা। যদি আজ আপনি বেদের অনুযায়ী না চলেন, তাহলে আপনিও আমাকে সমাজের আইন অনুযায়ী চলতে বাধ্য করতে পারেন না। কারণ সুপ্রিম যে জ্ঞান, সুপ্রিম যে নিয়ম, সেই নিয়মটি অবমাননা করার মাধ্যমে আমরা কি ভালো করতে পারবো? আজকে বর্তমান পরিস্থিতিতে আপনি চারিদিকে তাকিয়ে দেখুন, কোন দেশে সংবিধান নেই, কোন দেশে প্রশাসন নেই, কোন দেশে কোন সমাজ ব্যবস্থায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার নেই। তাহলে সমাজের ভিতরে এত বিশৃঙ্খলা কেন? কেন এই ধরনের সমস্যা? নিশ্চয়ই এর পিছনে কিছু বিষয় আছে, লুকিয়ে আছে। কি নেই? কিসের অভাব? নেতার অভাব, প্রশাসনের অভাব, ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, শিক্ষার অভাব। কিসের অভাব? মানুষ কেন এত উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে? মানুষ কেন এত ভয়ভীত হয়ে আছে? মানুষের অধিকার কেন দিচ্ছে না? একটাই কারণ, ধর্মীয় জ্ঞান নেই। যতদিন না আমাদের সমাজে ধর্মীয় জ্ঞানকে আমরা প্রতিষ্ঠিত না করতে পারবো, ততদিন পর্যন্ত সার্বিক আমাদের সমাজের কল্যাণ সাধিত হবে না। শিলা প্রভুপাদ বারবার করে বলেছেন, যতক্ষণ পর্যন্ত না সমাজে বর্ণাশ্রম সমাজ ব্যবস্থা, বর্ণাশ্রম ধর্ম প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত সমাজের সার্বিক কল্যাণ সাধন হওয়া সম্ভব নয়। তাই সমাজের সার্বিক কল্যাণ সাধনের জন্য আমাদের বর্ণাশ্রম ধর্ম অনুযায়ী জীবন পরিচালনা করা উচিত, অর্থাৎ বেদের দ্বারা, বেদের নির্দেশ অনুসারে আমাদের কার্য পরিচালনা করা উচিত। আর তাতে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। এর ফলে আমরা কর্মফলের বন্ধন থেকে মুক্ত হতে পারবো। বেদ অনুযায়ী কর্ম করলে আপনার কর্মও হবে, আপনার ধর্মও হবে, আবার এই কর্মের ফলে আপনার কোনো বন্ধন হবে না। এই জীবনের সুখ শান্তি তো আপনি পাবেন। আপনি এর পরের যে জগৎ, পরলোক, সেই পরলোকের সুখ শান্তিও আপনি পাবেন। তাই সাধারণ অবস্থায় যেমন মানুষকে রাষ্ট্রের নির্দেশ মেনে চলতে হয়, ঠিক তেমনি ভগবানের নির্দেশ তার পরম রাষ্ট্র ব্যবস্থায় পরিচালিত হওয়ার মানুষের কর্তব্য। এটা মানুষের কর্তব্য। বেদের সমস্ত নির্দেশগুলি সরাসরিভাবে ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে। ভগবান যে শ্বাস নিঃশ্বাস, সেখান থেকে বেদের শ্লোকগুলি এসেছে। তাই বেদ হচ্ছে ভগবানের সাক্ষাৎ, আপনার কি বলা যায়, যে ভগবান থেকে উদ্ভূত হয়েছে। তাই বলা হয়েছে যে অশ্ব মাহাত ভূতাস্য নিঃশ্বাসিতম এতৎ যৎ ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ অথর্ব অঙ্গিরাস। ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, এই চারটি, এই সব কয়টি বেদই হচ্ছে ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে। বৃহদারণ্যক উপনিষদে এটা বলা হয়েছে। ভগবান সর্বশক্তিমান, তিনি নিঃশ্বাসের দ্বারাও কথা বলতে পারেন। অঙ্গানি যস্য সকল ইন্দ্রিয় বৃত্তির মন্ত্রী। আমরা চোখ দিয়ে শুধু দেখতে পারি, কিন্তু ভগবান চোখ দিয়ে কথা বলতে পারে। অঙ্গানি যস্য সকল ইন্দ্রিয় বৃত্তির মন্ত্রী, ভগবানের সমস্ত ইন্দ্রিয় দ্বারা সমস্ত ইন্দ্রিয়ের কাজ করতে পারে। এর জন্যই তো তিনি ভগবান। আমি আপনি ভগবান নই। যেমন একটি 7 বছরের শিশু কত বড় গোবর্ধন পর্বত, যারা গোবর্ধন পর্বতে গিয়েছেন, বৃন্দাবনে গিয়েছেন, আমি আমার জীবনে একবার সুযোগ পেয়েছি। এই পুরো গোবর্ধনটি বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের দ্বারা তিনি 7 দিন 7 রাত উঁচু করে ধরে রেখেছিলেন। এই জন্য তিনি ভগবান।
ভগবানের দ্বারা এটা কোনো কাজই না। যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ধারণ করে রেখেছেন, তার কাছে তিনি ভগবান। আসলে আমি আপনি ভগবান নই। তাই ব্রহ্ম সংহিতায় বলা হচ্ছে যে সর্বশক্তিমান ভগবান তার যে কোনো ইন্দ্রিয়ের দ্বারা, যে সব কটি ইন্দ্রিয়ের দ্বারা যে কোনো কাজ তিনি করতে পারেন। প্রকৃতপক্ষে জড়া প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন এবং তার ফলেই বিশ্ব চরাচরের প্রাণের সঞ্চার হয়। ভগবানের শুধু দৃষ্টিপাতের মাধ্যমে প্রাণের সঞ্চার করেন, এই জন্য তিনি ভগবান। আমাদের মনে রাখতে হবে, আমাদের মনে রাখা উচিত, এই জড়জগতের প্রতিটি বদ্ধ জীব জড়সুখ উপভোগ করতে চায়। আমরা সবাই জড়সুখ উপভোগ করতে চাই। এটাই হচ্ছে জড়জগতের, এই দেহের ধর্ম, জড়জগতের ধর্ম, যে আমরা সবাই জড়সুখ উপভোগ করতে চাই। কিন্তু বৈদিক নির্দেশ অনুযায়ী নির্দেশাবলী এমনভাবে রচিত হয়েছে যে আমরা যেন আমাদের বিকৃত বাসনাগুলিকে পরিতৃপ্ত করতে পারি, তারপর তথাকথিত সুখভোগ পরিসমাপ্তি করে ভগবত ধামে ফিরে যেতে পারি। আমাদের যে বিকৃত বাসনা, হ্যাঁ, ভগবানের সেবা বাদে আর যেগুলো আছে সেগুলো হচ্ছে বিকৃত বাসনা। তো বেদে সেগুলো নির্দেশ এমনভাবে দেওয়া হয়েছে যাতে আমাদের সেগুলি ক্রমশ উন্নতি হয় এবং একসময় সেটা পরিসমাপ্তিও হয়, এবং আমরা ভগবানের ধামে ফিরে যেতে পারি। জড়জগতের এই দুঃখময় বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ভগবান জীবকে এমনভাবে করুণা করেছেন। কত সুন্দরভাবে ভগবান কত করুণাময় দেখুন। এই জড়জগৎ থেকে আমাদের উদ্ধার পাওয়ার জন্য, উদ্ধার করার জন্য তিনি শাস্ত্রগ্রন্থ দিয়েছেন, সাধুগুরু বৈষ্ণব দিয়েছেন, যাতে আমরা এখান থেকে উদ্ধার হতে পারি, আমরা মুক্ত হতে পারি। তাই প্রত্যেকের কাছে আমাদের বিশেষ অনুরোধ, দয়া করে আপনারা শাস্ত্রোক্ত জীবনযাপন করুন। আপনার ভোগবিলাস, এই জড়জগতের যে বিকৃত ভোগবিলাস, সেটিও শাস্ত্রের মাধ্যমে কিভাবে, কতটুকু পরিমাণে করবেন, কিভাবে আপনার উন্নতি হবে, সেটা বলা রয়েছে। আর সেটি পালন করলে ধীরে 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 হ্যাঁ, আমাদের ক্রমিক উন্নতি হয়, ক্রমিক উন্নতি হয়। সে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই জড়জগতে তিনি যখন আসলেন এবং তিনি এসে এই পন্থাটাকে আরও সহজ করে দিয়ে গেলেন। তিনি বললেন যে শুধু জপ করো আর এই গীতা ভাগবত পড়ো, যত বেশি মাত্রায় পড়তে পারো, যত বেশি মাত্রায় জপ করতে পারো, দেখবেন আমাদের সমস্ত অনর্থ চলে যাবে। আমাদের জীবনের সমস্ত যে ভুল ত্রুটি, আমাদের জীবনে যতগুলো প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো চলে যাবে শুধুমাত্র আমরা যদি এই দুটি জিনিস কলিযুগে আমরা গ্রহণ করি। প্রতিদিন নিয়ম করে জপ করুন, প্রতিদিন নিয়ম করে আপনি গীতা ভাগবত পড়ুন। শ্রীমদ্ ভাগবতমের তো বলা হচ্ছে নষ্ট প্রায়শ অভদ্রেষু নিত্যম ভাগবত সেবায়। আপনি যদি নিত্যম ভাগবত সেবা করেন, আপনার জীবনে যত অভদ্র জিনিস আছে, মানে যত দুঃখ, দুর্দশা, বিভিন্ন ধরনের দোষ, বিভিন্ন ধরনের কুসংস্কার, সেগুলো আপনা থেকেই চলে যাবে। নিত্যম ভাগবত সেবা, আপনি নিত্য পাঠ করুন, নিত্য এই যে ভগবদ গীতার ক্লাস হচ্ছে আপনি শ্রবণ করুন, তারপরে আপনি বই পড়ুন, দেখবেন যে জীবন সত্যিই পবিত্র হয়ে গিয়েছে, সত্যিই পবিত্র হয়ে গিয়েছে। কখন পবিত্র হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। যারা অপবিত্র রাখতে চায় জীবনকে, তারাই শুধু এই শাস্ত্রগ্রন্থ থেকে দূরে থাকে। সত্যি আমরা এই প্রচার কার্যে আসছি, তো বিভিন্ন মানুষের সাথে কথা হয়। অনেক মানুষ শুধু এই কারণে গীতা নেবে না, তার জীবনকে পরিবর্তন, সে তার জীবন পরিবর্তন হয়ে যাবে। তার মানে সেও জানে যে যদি সে গীতা পড়ে তার জীবন পরিবর্তন হয়ে যাবে। বিচার করে দেখুন মানুষ কত চালাকি করছে, কত চালাকি করছে মানুষ। তাই প্রতিটি জীবের কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে সংকীর্তন যজ্ঞ করা। যারা বৈদিক নির্দেশ অনুসারে জীবনযাপন করতে পারে না, তারা যদি কৃষ্ণ চেতনা বা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে, তবে তারা বৈদিক যজ্ঞের সমস্ত
সুফলগুলি লাভ করতে পারবে। হরি বল। যারা সমস্ত যজ্ঞ নাও করতে পারে, কিন্তু যদি হরিনাম সংকীর্তন যজ্ঞে সে যোগদান করে, প্রতিদিন গীতা ভাগবত পড়ে, ভগবানের এই বা বেদের নির্দেশ অনুযায়ী, শাস্ত্র অনুযায়ী বা সাধুগুরু বৈষ্ণব অনুযায়ী জীবনযাপন করেন, তাহলে তিনি সমস্ত সুফলগুলি তিনি পেয়ে যাবেন। তাই প্রত্যেকের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে আপনারা গীতা সুন্দরভাবে গুরু পরম্পরা ধারায় আপনারা গীতার জ্ঞান গ্রহণ করার চেষ্টা করুন। এতেই আমাদের সার্বিক কল্যাণ, সার্বিক মঙ্গল সাধিত হবে। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ।